তাহলে হচ্ছে যে আমার ফেসবুক পেজটা আমার ফেসবুক মার্কেটিং এর জন্য খুবই দরকার। এখন একটু অনলাইন মার্কেট প্লেসের একটু উদাহরণ দিয়ে আমি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কিছু কিছু মার্কেট প্লেসের মধ্যে কিছু কিছু বায়াররা আছেন, তারা হচ্ছে আপনাকে নক দিয়ে বলবে যে আমার একটা ফেসবুকে অ্যাড রান করতে হবে। হ্যাঁ, তখনই আমি তাদেরকে জিজ্ঞেস করি যে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও আর ফেসবুকের লিঙ্কটা দাও। তখনই সে আমাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে বলে যে আমার তো কোনো ফেসবুক পেজ নেই। তখন আমি বলি যে দেখেন, ফেসবুক পেজ ছাড়া ফেসবুক মার্কেটিং করা যায় না। তো ফেসবুক মার্কেটিং করতে গেলে একটা সবচেয়ে ম্যান্ডেটরি সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে দরকার ফেসবুক পেজ। ঠিক আছে? তো এটা আম, সবসময় মাথায় রাখবেন এই কথাটা, যে আপনার পেজটা অবশ্যই দরকার। এখন হচ্ছে এই পেজটা কি, এই পেজটা আমাকে কিভাবে বিল্ড আপ করতে হয়। আর গ্রুপের কথা একটু বলি। গ্রুপের জিনিসটা হলো, গ্রুপটা হচ্ছে একটা কাইন্ড অফ কমিউনিটি, যেখানে হচ্ছে আপনার কথা বলবেন, ডিসকাস করবেন। একটা কমিউনিটির মতো একটা গ্রুপ থাকে না, গ্রুপের মতো। তো গ্রুপ অ্যাক্টিভিটি হচ্ছে যে একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ জিনিসটা হলো ফেসবুক একটা গ্রুপের মতো, যেখানে হচ্ছে আপনার একই সদস্যরা মিলে হচ্ছে কমিউনিকেট করতে পারবেন, একটা গ্রুপ হয়ে যেতে পারবেন। ওখানে হচ্ছে আপনাদের কোনো কিছু শেয়ার করার থাকলে শেয়ার করতে পারবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনারা ফেসবুকে যেই গ্রুপের মধ্যে আছেন, সিটিজি অনলাইন 66, এখানে হচ্ছে আর কেউ নাই, এখানে শুধু আপনারা আছেন, অন্য গ্রুপের আর কেউ, অন্য ব্যাচের আর কেউ নেই। তো এইটা একটা গ্রুপ। তো এখন যা কমিউনিকেট করবেন তা আপনাদের গ্রুপের মধ্যেই সেটা সার্কুলার হবে। তো এটা হচ্ছে মেইনলি গ্রুপের কাজ। আর প্রোফাইল তো আপনারা জানেন, আপনারা ঘাটাঘাটি করছেন, সবারই তো ফেসবুক আছে। তো ফেসবুক প্রোফাইল নিয়ে আর এক্সট্রা কিছু বলা দরকার নেই, এটা জাস্ট মানুষের পার্সোনাল কাজে ইউজ করা হয়। আর ফেসবুক প্রোফাইল দ্বারা কখনো ফেসবুক মার্কেটিং করা যায় না। ঠিক আছে, এটাও মাথায় রাখবেন। সো আপনাকে ফেসবুক পেজটা অবশ্যই দরকার। তো এখন আমরা যেটা আজকে যেটা দেখবো, কিভাবে এই যে ফেসবুক পেজটা আসলে ক্রিয়েট করে এবং ফেসবুক পেজটা কিভাবে অপটিমাইজ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে যাই। আচ্ছা, এখানে আমরা যাই, এখানে গিয়ে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো এখানে পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, মনে করেন ফেসবুকটা আমরা তো প্রথমে এভাবে লগ ইন করবো। তো এটা তো আমাদের সাধারণত সবার এরকম থাকবে। ঠিক আছে? তো এরকম জিনিসটা আমাদের সবার সাধারণত এরকম জিনিসটা থাকবে। তো এখান থেকে আমরা সবার সবসময় ইউজ করব ক্রিয়েট। আমরা কি করব, ক্রিয়েট করব, একটা পেজকে আমাদের ক্রিয়েট করা দরকার। সো ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করব পেজে। সো পেজে ক্লিক করব। তো সবাই আসেন এই জায়গায় ক্রিয়েটে ক্লিক করে পেজে এখানে চলে আসেন। আচ্ছা, এখানে আসার পরে আমরা এখানে দুইটা পার্ট দেখব, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, একটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। তো বিজনেস অর ব্র্যান্ড আর কমিউনিটি অর পাবলিক ফিগার, এখানের মধ্যে কিন্তু দুই রকমের অপশন দেখা যাচ্ছে। তো আপনাকে চুজ করতে হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন কোনটা, বেস্ট সবচেয়ে সুইটেবল অপশন কোনটা, সেই অপশনটার মধ্যে যেতে হবে। এখন যখনই আপনি একটা পেজ ক্রিয়েট করতে যাবেন, তখনই আপনার বিজনেসটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিবেন, যে আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসটা আসলে কি করে, তার কাজটা কি, সে আসলে কোন কাজটা করার জন্য ফেসবুকে পেজটা খুলতে চায়। তো এই জিনিসটা একটু ধারণা নিয়ে নিবেন। ঠিক আছে? তো এটা যদি অনলাইন মার্কেট প্লেসে যদি কোনো কথা হয়, যদি কোনো বায়ার যদি বলে যে আমাকে পেজ একটা ক্রিয়েট করে দিতে হবে, পেজ ক্রিয়েটের প্রচুর অর্ডার আছে। অনেক আপনার পেজ ক্রিয়েটের মধ্যে এটা একটা সাধারণ কাজ হলেও কিন্তু অনেকেই হচ্ছে যে এটা একটু প্রফেশনাল ওয়েতে ভালো করে করতে চায়। তো অনেকের মধ্যে একটা ডাউট থাকে না, যে আমি একটা পেজ খুললাম, কি জানি এটা ভালো কাজ করবে কিনা, এটাতে কোনো প্রবলেম হবে কিনা। আমি যদি প্রফেশনাল কাউকে দিয়ে করাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সে তো আমাকে গ্যারান্টি দিতে পারবে যে সব ওকে, কোনো সমস্যা বা ফিউচারে কোনো সমস্যা হলে সেটা সলভ করে দিতে পারবে, কেননা সে এক্সপার্ট। এই জন্য এসবের কারণেই হচ্ছে মানুষের ফেসবুক পেজটাও হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে অর্ডার গুলো দেয়, যে আমার একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে? তো এখন হচ্ছে যে আপনাকে একটা বায়ার যদি বলে যে হচ্ছে আপনাকে ফেসবুক পেজটা ক্রিয়েট করে দিতে হবে, এখন তখন আপনি কি করবেন, কোন জিনিসটা চুজ করবেন? আপনি তো কনফিউজড হয়ে যাবেন। তো তো আপনি যদি ওকে জিজ্ঞেস করেন যে আপনি তাহলে কি করেন, এরকম জিজ্ঞেস করতে পারেন যে আপনি বিজনেস কি করেন, সে আপনাকে এক লাইনে বললো বা দুই লাইনে বললো, বাট এতটুকু কিন্তু ইনফরমেশন আপনার জন্য এনাফ না। হয়তো তার মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে, বা আরো কোনো কিছু যেটা হচ্ছে আপনার কিছু জানা প্রয়োজন সেটা থাকতে পারে। তো সবচেয়ে বেটার অপশনটা হচ্ছে যে আপনি ওদের থেকে ওদের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেবেন।
আপনার কোনো ওকে জিজ্ঞেস করার দরকার নাই। যদি কেউ যদি বলে যে আমার পেজটা ক্রিয়েট করতে হবে, তখন বলবেন যে সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিবেন। ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেওয়ার পরে সে হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দিবে, দেন ওয়েবসাইটে গিয়ে হচ্ছে সে একটা কি করবে, আম, তখন আপনি একটা সুন্দর একটা ধারণা পাবেন যে বিজনেসটা কি। ওর ওয়েবসাইটে অ্যাবাউট এর মধ্যে যাবেন, ওইখানে যাবেন, তারপর হচ্ছে সবকিছু ঘাটাঘাটি করে দেখবেন কোথায় কি লেখা আছে, কিভাবে কি করে না করে। তো মোটামুটি ওয়েবসাইটটা দেখলে কিন্তু মোটামুটি ওর বিজনেস সম্পর্কেই আইডিয়াটা পেয়ে যাবেন, তখন আপনি একটা সুন্দর একটা পেজ ক্রিয়েট করে দিতে পারবেন। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে আপনার কাছে পেজের লিংক নাই, আপনাকে সে এখন আপনাকে সরি ওয়েবসাইটের লিংক নাই, সে আপনাকে ওয়েবসাইটের লিংক দেয়নি, তখন কি করবেন? এটা একটা প্রশ্ন। আচ্ছা, এইটার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে যে হচ্ছে তখন ওকে আপনি সরাসরি মুখে জিজ্ঞেস করে নেবেন যে হচ্ছে যে আপনি আমাকে বলেন, তাহলে হচ্ছে যে যদি বলে যে আমার ওয়েবসাইট নাই, তাহলে বলবেন যে ঠিক আছে, আপনি বলেন যে আপনার বিজনেসটা কি, আপনার আপনার কোনো সিমিলার যদি কোনো বিজনেস থাকে বা বিজনেসের কোনো পেজ থাকে, সেই ব্যাপারে হচ্ছে আপনি এটা করতে পারেন। আচ্ছা, তাহলে এই ব্যাপারে হচ্ছে আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। এখন এইসব জিনিসগুলো আপনি যদি এসব আপনার কাছে মনে হতে পারে, তাহলে একটু ঝামেলা মনে হতে পারে যে আপনার কাছে হয়তো এই জিনিসগুলো একটু ঝামেলা লাগতে পারে। আচ্ছা, ৮টার দিকে আসছেন কে? ন্যাচারাল ভিউজ। আচ্ছা, এখন কে জয়েন করেছেন একটু কাইন্ডলি আমাকে একটু জানাবেন। ন্যাচারাল ভিউজ আমি লেখা দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কাইন্ডলি নেক্সট বার থেকে আমি নোট করে রাখলাম তো, নেক্সট বার থেকে একটু কেয়ারফুল থাকবেন, অন টাইমে প্রেজেন্ট হবেন। ঠিক আছে? আচ্ছা, এবং ক্লাসে যদি কেউ যদি লিভ নেওয়ার থাকে, একটু জাস্ট আমাকে ইনফর্ম করে যাবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আমি জিনিসটা, আমি তো আপনাকে কখনো বলবো না যে যাইয়েন না। হ্যাঁ, আপনার যদি অবশ্যই কোনো দরকার থাকে আপনি ক্লাস শেষে লিভ নিয়ে যেতে পারেন, বাট একটু ইনফর্ম করে যাবেন যে আমি যাচ্ছি, আমার একটা প্রবলেম আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, আপনি যাবেন, কিন্তু তখন আমি আর নামটা মনে থাকবে, তখন আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। যদি আমাকে না বলে যান, তাহলে যদি আমি আপনাকে খুঁজে না পাই, তাহলে সেটা অ্যাবসেন্ট তো করেই যাবে। বুঝতে পারছেন? তো আমাকে বলে যাবেন, কোনো সমস্যা নেই, কেউ যদি যেতে চান। হুম, ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে, হ্যাঁ বলেন। হুম, হুম, বলেন। একটু ডিফারেন্ট, হ্যাঁ, এই জিনিসটা একটু চেঞ্জ। এই জিনিসটা আমি একটু বলি কিভাবে ঠিক করবেন। অনেকের হচ্ছে ফেসবুক জিনিসটা একটু ডিফারেন্ট দেখতে, দেখবেন হয়তো ডিফারেন্ট দেখা যাবে। সেক্ষেত্রে এই যে দেখেন এখানে একটা ড্রপ ডাউন মেনু একটা দেওয়া আছে। এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমার কি লেখা আছে, সুইচ টু নিউ ফেসবুক। আপনার কাছে লেখা থাকবে সুইচ টু ক্লাসিক ভার্সন বা ক্লাসিক ফেসবুক বা এরকম কিছু একটা ক্লাসিক। সো ওইটার মধ্যে ক্লিক করেন, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে কিছু রেটিং টেটিং দিতে বলবে হয়তো, সামথিং, দেন হয়ে যাবে। আচ্ছা, এখন আমি দুইটার মধ্যে একটু পার্থক্যটা বলি। এই ফেসবুক আর ওই ফেসবুকের মধ্যে আসলে পার্থক্য হিউজ। ওইটা হচ্ছে বেটা ভার্সনে, ওইটা এখনো পুরোপুরি জিনিসটাকে আপডেট করা হয়নি। এবং ওইখান থেকে যখন আপনি পেজ টেজ ক্রিয়েট করতে যাবেন, এখানে আপনি অনেক কিছু প্রবলেমের মধ্যে পড়বেন। ঠিক আছে? ওই জিনিসটা যখন পুরোপুরি আপডেট হয়ে যাবে, আমাদের এই ভার্সনটা যখন পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে, তখনই আপনি গিয়ে ওইখানে ফ্রিকোয়েন্টলি কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, তো এখন আপাতত শেখার জন্য এই ওল্ড ভার্সনটা ইউজ করেন, কেননা ওইখানে অনেক অনেক জিনিস ওই ভার্সনে মিসিং। আমি নিজে ওই ভার্সনটা অনেক ইউজ করছি, কিন্তু কোনো অপশন ওইদিকে নাই, কিছু কিছু অপশন ওইদিকে মিসিং আছে। তো এটার মধ্যে আমরা এখন ইউজ করবো। নাই, হ্যাঁ, ওইটাই ওখানে আসবে, তবে একটু সময় নিবে, সময় নিবে। ক্যাটাগরি এখানেও আসবে, ক্যাটাগরি এখানেও আসবে, ওটা আলাদা জিনিস, বাট এটা হচ্ছে আলাদা জিনিস। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিজনেস আর ব্র্যান্ড কোনটা থেকে চুজ করার জন্য। আচ্ছা, এর সবাই আমরা একটু মিউট করে ফেলি।
আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার কাছে হয়তো মনে হতে পারে যে একটা বায়ার হচ্ছে আপনাকে ২ লাইন ৩ লাইন বলল। তখন আপনি ওকে বলতে পারেন যে হচ্ছে আপনার কম্পিটিটর যিনি আছেন আমাকে একটু ইয়ে করেন। আবার কে জানি আসছে। দেখেন, এগুলো হচ্ছে ক্লাসে আসলে ডিস্টার্ব হয়। এরকম করলে ক্লাসে ডিস্টার্ব হয়। আহ শাহিন আলম ভাই, আপনি কি এখন আসছেন? তারিকুল ইসলাম ভাই এখন আসলেন। এ কে এম গোলাম কবির, আপনারা নতুন ৩ জন এখন জয়েন করেছেন। এ কে এম গোলাম কবির, তারিকুল, কি ভাই জানি, আরেকজন হচ্ছে নতুন। আপনারা একটু কাইন্ডলি নেক্সট ক্লাস থেকে অন টাইমে প্রেজেন্ট আসবেন। যে আমি আপনাকে এক্সেস দিতে গিয়ে আমার লেকচারটা অফ হয়ে গেল। আপনার গ্রুপে নক যখন করছিলেন, এবার ঠিক আছে, এবার আমি আপনাকে একটা কথা বলি। যেটা হচ্ছে আমি এটা অলরেডি ক্লাসের মধ্যে এটা এক্সপ্লেইন করা হয়ে গেছিল। এখানে দেখেন আপনাদের গ্রুপের মধ্যেই লেখা আছে যে প্রতিদিন এই একটা লিংকের মধ্যে দিয়েই কিন্তু জয়েন করতে হবে। এভরি ক্লাস ওইখানে জয়েন করতে হবে, যে লিংকটা আমি অ্যানাউন্সমেন্টে দিয়ে রেখেছি। আপনাকে সবসময় কিন্তু লিংক ওইটাই ইউজ করতে হবে। ওইখানে যদি আপনি যদি লেখাটা ঠিক মতো পড়তেন তাহলে হচ্ছে আপনার হয়তো এই কনফিউশনটা থাকতো না। আচ্ছা, 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 ঠিক আছে। আমি আমি জানি, এটা জানি লিংকে টাইম মতো গিয়েছেন, সেটা আমি জানি। এখানে হচ্ছে যে ব্রাউজারের প্রবলেম ছিল। আমি যখন ব্রাউজারটা রিস্টার্ট করেছি, এটা আমার চোখের মধ্যে যখন পড়েছে, তখনই জিনিসটা আহ, আমি ব্রাউজারটা রিস্টার্ট করার পরে নোটিফিকেশন গুলো একের পর এক আসতে থাকে। এটা একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, এটা নিয়ে মানে এত ওয়ারিড হওয়ার কিছু নাই। আরেকটা কথা বলি, নেক্সট টাইম থেকে যদি এরকম কোনো প্রবলেম থাকে, আমাকে যদি ইনবক্স কল এসব না করে, বা আপনারা আপনাদের যারা এখানে ক্লাস করছেন তাদেরকে হচ্ছে যে, বা আপনাদের গ্রুপের মধ্যেই একজন, কেউ একজন আজকে একজন গ্রুপ খুলে ফেলেন, গ্রুপের মধ্যেই এই জিনিসটা হচ্ছে সার্কুলেট করেন যে ক্লাস কোথায়, ক্লাস তো জয়েন করতে পারতেছি না বা এরকম কিছু। তো উনারা এটা দেখতে পাবেন, কেননা আমি লেকচার দিয়ে আমার প্রবলেম হয়, আমি একসাথে এতগুলো কাজ জিনিসটা তো দেখতে পারি না। কারণ আমি তখন আরেকটা জিনিস বুঝাচ্ছি, তখন আমার কাছে নোটিফিকেশন জিনিসটা আসতে থাকে না। তো আপনাদের মধ্যে থেকেই যদি কমিউনিকেট করে, কোঅপারেট করে যদি কাজটা সলভ হয়ে যায়, তাহলে এটা আমার জন্য আর প্রেশারটা হয় না। কোনটা 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 জিনিসটা? আচ্ছা, এটা এখনই দিয়ে দিব। আমি আপনাদেরকে এখনই দিয়ে দিব এটা। ইয়ে করে রাখেন, গ্রুপের মধ্যে আপলোড দিয়ে দিব ক্লাসের মধ্যে, ঠিক আছে? আ- আচ্ছা, 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 ঠিক আছে, আমি এটা এখনই দিয়ে দিব আজকে। ওকে। আচ্ছা। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলেন। বলেন। ঠিক আছে, সমস্যা নাই, আমি নোট করে রাখলাম। ওকে, হুম। ওকে, ওকে, হুম। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের মধ্যে ফিরে আসি। সব পাবেন, সব পাবেন, আমি সব বলে দিব, কোনো সমস্যা হবে না, বলে দিব। আচ্ছা, আমরা এখন একটু এসব টপিকসটা অফ করি। আমরা এই ব্যাপারে সবকিছু আপনাদেরকে লিংক দিয়ে দিব, কোনো সমস্যা হবে না, সব সলভ হয়ে যাবে। জাস্ট একটু ধৈর্য ধরেন। এখানে দেখেন, তাহলে দুইটা কথা বললাম, বিজনেস আর ব্র্যান্ডে। এখনো হচ্ছে কম্পিটিটর পেজ না হলে আপনাকে দিল, কিন্তু আপনি হচ্ছে কি করলেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রিল্যান্সিং বায়ারদের ক্ষেত্রে এটা হয় না। তারা কিন্তু সবার আগে, তারা যখন বিজনেসটা যখন স্টার্ট করবে, সবার আগে তাদের মাথায় আসে একটা বিজনেস ওয়েবসাইট। আমরা যখন বাংলাদেশে একটা বিজনেস করব, আমাদের কিন্তু সবার আগে মাথায় আসে কিন্তু একটা ফেসবুক পেজ। কিন্তু বাইরের দেশে, ইউএসএ, ইউকে, কানাডা, বাইরের অস্ট্রেলিয়ার বড় বড় দেশের মধ্যে যখনই তারা যখন একটা বিজনেস স্টার্ট করবে, তখন তাদের মাথায় আসে ওয়েবসাইট। তাদের মাথায় পেজ আসে না, তাদের আগে আসে ওয়েবসাইট। আগে ওয়েবসাইটটা ক্রিয়েট করে তারপর বিজনেসে গিয়ে হাত দিবে। এমন না যে বিজনেস স্টার্ট করে দিছে তারপরে হচ্ছে যে ওয়েবসাইট স্টার্ট করছে, বা ওয়েবসাইট বিল্ড আপ করছে, এটা না। সবার আগে কিন্তু বিজনেস করার আগেই তোদের প্ল্যানটা থাকে একটা ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা ওরা করে নেয়। কেন ওয়েবসাইটটা করে? বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন বিজনেস গুলো করি, আমরা মানে মেসেঞ্জারে কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি ইজিলি। তারপর হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি, বাসায় যে পেমেন্ট কেউ গিয়ে
পেমেন্টটা দিয়ে আসলো বা কুরিয়ারে দিয়ে দিল, কিন্তু ওইসব দেশে এসব সিস্টেম গুলো নাই। ওরা কি করে, ওরা ওয়েবসাইট বানাবে, ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট গেটওয়ে রাখবে, ওইটার মাধ্যমে হচ্ছে পেমেন্ট গুলো করবে, সিকিউর পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে ওই যে ই কমার্সের মতো পেমেন্ট করার পরে যখন তারা নোটিফিকেশন পাবে তখন আপনাকে প্যাকেট করে আপনার জিনিসটা আপনাকে পাঠাবে। ওইখানে ওই সিস্টেম নাই, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে ওরা বেসিক্যালি পেজটা ক্রিয়েট করে জাস্ট ওদের বিজনেসটাকে প্রমোশন করার জন্য, আর কোনো কাজের জন্য তারা এটাকে ইউজ করে না। মেইনলি যেটা অপারেট করে সেটা হচ্ছে তাদের ওয়েবসাইট, ঠিক আছে? তো এখন ওয়েবসাইট কিন্তু সবারই থাকে, সো ওয়েবসাইট নিয়ে নিলে আসলে সবকিছু হয়ে যায়। এখন দেখি এই দুইটার মধ্যে পার্থক্য কি, একটা বিজনেস অর ব্র্যান্ড, একটা কমিউনিটি অর পাবলিক ফিগার। বিজনেস অর ব্র্যান্ড জিনিসটা হলো যে আপনার বিজনেস কিংবা ব্র্যান্ড নিয়ে যদি কোনো একটা ফেসবুক পেজ খুলতে চান, তাহলে আপনাকে যেতে হবে বিজনেস অর ব্র্যান্ড। লাইক এক্সাম্পল একটা দিই, যেমন মনে করেন যে আপনি অ্যাপেক্স বলতে পারেন, হ্যাঁ, এটা একটা কি বিজনেস, বা এটা একটা ব্র্যান্ড ধরতে পারেন, ব্র্যান্ড ধরতে পারেন, ঠিক আছে? তারপর মনে করেন যে ক্লথিং স্টোরের মধ্যে ইয়েলো বলতে পারলাম, তাহলে ইয়েলো কি একটা ব্র্যান্ড, হ্যাঁ? তো এইরকম বিজনেস অর ব্র্যান্ড আমরা সাধারণত বুঝি যে কোনটা বিজনেসের পারপাজে আমি খুলতে যাচ্ছি বা ব্র্যান্ডের পারপাজে খুলতে যাচ্ছি। তো এর মধ্যে সাধারণত একটা জিনিস হয়, লোকেশন টোকেশন গুলো দেওয়া যায়। আপনি চাইলে লোকেশন গুলো অফ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এখানে এটার মধ্যে লোকেশন দেওয়া যায়। যে একটা হচ্ছে যে লোকেশন অ্যাড গুলো করা যায়, তারপর সব একটা বাটন ক্রিয়েট করা যায়, যে এই যে এখানে দেখেন এখানে একটা সব বাটন দেখাচ্ছে, এই যে সব এইরকম বাটন গুলো এখানে থাকে। হুম। তো এইরকম জিনিসগুলো আসলে এইসব জায়গায় পাওয়া যায়, যেটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ডে। আর কমিউনিটি পাবলিক ফিগারের মধ্যে আপনি জিনিসটা বুঝতে পারছেন যে কমিউনিটি মানে একটা কমিউনিটি বিল্ড আপ করা। লাইক আপনি যদি মনে করেন একটা কমিউনিটি, লাইক মনে করেন ব্লাড ডোনেশন, হ্যাঁ, সো ব্লাড ডোনেশনের মতো একটা কমিউনিটি খুলতে যাচ্ছেন, তাহলে আপনি যাবেন কমিউনিটিতে। আপনি যদি কোনো ফ্যান পেজ খুলতে চান, মনে করেন যে মাশরাফি যদি একটা ফ্যান পেজ খুলতে চায়, তাহলে সে যাবে পাবলিক ফিগারে, লাইক এরকম, হ্যাঁ। তো কমিউনিটি আর পাবলিক ফিগারে এটা হচ্ছে এই অপশনের মধ্যে সব টাইপের কোনো অপশন থাকবে না, এটা একটা কমিউনিটি টাইপের থাকবে। আপনি যদি কমিউনিটি বা পাবলিক ফিগারকে যদি প্রমোট করতে চান, সেক্ষেত্রে আপনি প্রমোট করতে পারেন। মনে করেন আপনি একটা খুব অল্প সময়ে একটা রাইজিং স্টার, অল্প সময়ে হচ্ছে যে খুব ভালো, মোটামুটি মোটামুটি হচ্ছে যে নাম ডাক ছড়াইছেন, আপনি চান যে এই জিনিসটাকে পুরো বাংলাদেশে ছড়াতে, আপনার যেই প্রতিভা যেটার মাধ্যমে হচ্ছে আপনি জিনিসটাকে ক্রিয়েট করছেন। সো এইরকম জিনিসগুলোকে যখন আপনি প্রমোট করবেন তখন পাবলিক ফিগারের, তো এখানে কোনো সব টপের অপশন থাকে না, এখানে জাস্ট হচ্ছে যে কোনো একটা ব্যক্তিকে কিংবা কোনো একটা গ্রুপকে প্রমোট করার জন্য আমরা এটা ইউজ করব। আর বিজনেস অর ব্র্যান্ড সাধারণত কোনো বিজনেস, ব্যবসা কিংবা কোনো একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আমরা এই পেজটা এখান থেকে ক্রিয়েট করব। তো এখান থেকে হচ্ছে কনফিউজড হওয়ার কোনো কিছুই নাই, যে আপনার আসলে কোনটা চুজ করা উচিত বা কোনটা ইউজ করা বেটার, এটার জন্য আহ এটা হচ্ছে যে আপনার কোনো কিছু এখানে নাই, মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট একটু নর্মালি চিন্তা করে এখান থেকে ক্রিয়েটটা করে নেবেন, ঠিক আছে? না হলে সমস্যা নেই, না হলে আরেকটা করবেন। আপনি যদি মনে করেন ভুল এটা করে ফেলছেন, তো ঠিক আছে, এটা ভুল করে ফেলছেন, ভিতরে গিয়ে দেখলেন অন্য কিছু, মনে করলেন যে পুরা জিনিসটা অন্যটা ক্রিয়েট করে ফেলছেন, তখন ওই জিনিসটাকে পেজটাকে ডিলিট করে আরেকটা করতে পারবেন। সো এটার মধ্যে আপনার কোনো টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে? তো আমরা এখান থেকে সাধারণত একটা কথা বলে দিই, সাধারণত 95 থেকে 98% কাজটা হয় বিজনেস অন ব্র্যান্ড। বাইরের দেশে বলেন, ফ্রিল্যান্সিং অর্ডার বলেন বা এসব জিনিসগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমি এই পর্যন্ত যতগুলো করছি সবকিছুই বিজনেস অন ব্র্যান্ডের, শুধু দুই একটা ছাড়া, দুই একটা হচ্ছে কমিউনিটির মধ্যে গেছিল, এগুলো হচ্ছে অন্য টাইপের একটু বিজনেস গুলো ছিল, যে মানুষকে হয় না সাজেশন দেওয়া, ভালো ভালো মানুষকে গাইড করা, এইসব জিনিসগুলো ছিল। সে কোনো সেল পারপাজে না, যে হচ্ছে যে ফিজিক্যাল ফিটনেস নিয়ে সে সারাদিন মানুষকে গাইড করবে। সে একটা ভালো একটা ইয়ে, মানে মানে কি বলবো, সে একটা আম, ভালো একজন পাবলিক ফিগার, সে হচ্ছে মানুষকে গাইড করতে পারে যে কিভাবে ফিটনেস ভালো রাখা যায়, কিভাবে কি করা যায়, লাইক এরকম। তো এইটা হচ্ছে আপনার এই টাইপের মধ্যে পড়ে, ঠিক আছে? তো আমরা আপাতত এখান থেকে গেট স্টার্টেড এইটা বিজনেস অর ব্র্যান্ডে দিলাম, সবাই এটার মধ্যে আসি। আচ্ছা, এটার মধ্যে আসার এখন আমি পেজটা ক্রিয়েট করতে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নাই, কারণ এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হিসেবেও থাকবে। তো আপনি এখানে দেখেন যে এখানে লেখা আছে বিজনেস অর ব্র্যান্ড, আর একটা হচ্ছে সরি, বিজনেস অর ব্র্যান্ডের মধ্যে পেজ নেম লেখা আছে, একটা ক্যাটাগরি লেখা আছে।
তো পেজ নেমে সাধারণত পেজের নামটা দিতে হবে। এখন পেজের নামটা আপনার মনে করতে পারেন যে আমি কি দিব, পেজের নামটা কি হওয়া উচিত। পেজের নামটা অবশ্যই হবে আপনার বিজনেসের নাম অথবা আপনার ব্র্যান্ডের নাম, আপনার দোকানের নাম, আপনার বিজনেসের নাম বা আপনার ব্র্যান্ডের নাম সেটা। এটা কোনো আপনার পার্সোনাল লাইন না বা এরকম কোনো কিছু না। সো পেজ নেমটা অবশ্যই হবে আপনার ব্র্যান্ড নেম অথবা বিজনেস নেম। সো এই জায়গায় আমি হচ্ছে জিনিসটা দিই, এখান থেকে দিতে পারি ডাইনামিক আই ডাইনামিক আইটি সলিউশন, আমি জাস্ট একটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পরে এখানে হচ্ছে আমাকে ক্যাটাগরিটা দিতে হবে। তো ক্যাটাগরির মধ্যে হচ্ছে আপনি আপনাকে এখানে চুজ করতে হবে কোন ক্যাটাগরিটা আপনার জন্য, এটার জন্য সবচেয়ে সুইটেবল। এখানে হচ্ছে আপনি ইচ্ছা মতো আবার ক্যাটাগরি দিতে পারবেন না। এখানে ফেসবুক কিছুটা ক্যাটাগরি নিজের থেকে, ফেসবুকের অলরেডি ডাটাবেজের মধ্যে যে ক্যাটাগরি গুলো দেওয়া আছে, যারা ওরা যেটা সেভ করে রেখেছে সেটার মধ্যে থেকেই আপনাকে একটা চুজ করতে হবে ক্যাটাগরি। সো এখানে ডাইনামিক আইটির মধ্যে আপনি এখানে দিতে পারেন যে কম্পিউটার, মনে করেন কম্পিউটার থেকে কিছু সেল টেল করি, রিপেয়ার সার্ভিস। এখানে দেখেন কম্পিউটার যদি মনে করেন, এই যে এখানে কম্পিউটার লেখার সাথে সাথে এখানে লেখা আছে কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ওয়েবসাইট, কম্পিউটার কোম্পানি, কম্পিউটার শপ, কম্পিউটার ব্র্যান্ড। হ্যাঁ, তো এটা কম্পিউটার ট্রেনিং স্কুল, কম্পিউটার রিপেয়ার সার্ভিস। তো এখানে হচ্ছে আপনার এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আসলে আপনার কোন জিনিসটা চুজ করা দরকার, এটা হচ্ছে আপনার আপনার এখানে অনেকগুলো অপশন দেখাবে। সো আপনার এই অপশন থেকে সবচেয়ে বেস্ট যেটা মনে হয় সেই অপশনটা নেবেন। আর মনে করেন যে এখান থেকে কোনো অপশনই, এমন কিছু আপনার এমন একটা বিজনেস আছে যেটা হচ্ছে কোনো অপশন দেখাচ্ছে না, তাই বলে যে এখানে কোনো একটা অপশন থাকবে না যে সেটা না, এখানে কোনো না কোনো একটা অন্য নাম দিয়ে আছে। তা আপনি একটু ওইটার সিনোনিয়াম দিয়ে সার্চ করবেন, তাহলে একটা ক্যাটাগরি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি সরাসরি না দেখেন সিনোনিয়াম দিয়ে সার্চটা করবেন। তাহলে এখান থেকে হচ্ছে আমি কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার রিপেয়ার সার্ভিসের সাথে এটা কম্পিউটার আইটি সলিউশন যেহেতু নামটা আছে, তাহলে এখানে কম্পিউটার রিপেয়ার সার্ভিসের মধ্যে জিনিসটা থাকবে। ঠিক আছে, তাহলে কম্পিউটার রিপেয়ার সার্ভিস জিনিসটা আমি যখন দিলাম, এখান থেকে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার এখানে কি কি চাচ্ছে, যে হচ্ছে যে অ্যাড্রেস, ফোন নাম্বার, এসব জিনিসগুলো চাচ্ছে এখানে। ওকে, তো এখানে হচ্ছে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে আপনার অ্যাড্রেসটা, দোকানের অ্যাড্রেসটা দিতে হবে। এখানে দোকানের সিটি, এখানে পোস্টাল কোড, ফোন নাম্বার, এটা অপশনাল। ফোন নাম্বারটা দিলে আপনি আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল ফোন নাম্বারটা। ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি, যেগুলো হচ্ছে যে আপনাকে অপশনাল লেখা নাই, দ্যাট মিনস এই জিনিসগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি, এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতেই হবে। আচ্ছা, এখন মনে করেন যে আপনার মধ্যে একটা প্রশ্ন আসলো যে হচ্ছে আপনি অ্যাড্রেসটা দিলেন, কিন্তু অ্যাড্রেসের মধ্যে হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা মানুষকে শো করাতে চান না। আপনার যদি এই জিনিসটা থাকে, আপনার অ্যাড্রেসটা দিয়েছেন কিন্তু অ্যাড্রেসটা আপনি মানুষদেরকে শো করাতে চান না, তাহলে কি করবেন? তাহলে এখানে দেখেন নিচে একটা অপশন আছে, ডোন্ট শো মাই অ্যাড্রেস। এই জিনিসটার মধ্যে যখন আমি টিক মার্ক করে দিব, তাহলে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা ফেসবুক ডাটাবেজে সেভ হবে, কিন্তু এটা মানুষকে পাবলিকলি সেটা আর ভিজিবল করবে না। ঠিক আছে, তো এখানে দেওয়ার পরে আপনি যদি চাইলে এটা দিতেও পারেন, এটা আপনি চাইলে নাও দিতে পারেন, এটা আপনার উপর। এটা দেওয়ার পরে সবাই এখন আমরা পেজের নাম দিব, একটা ক্যাটাগরি দিব, অ্যাড্রেস হিসাবে আপনার দোকানের অ্যাড্রেসটা দিতে পারেন অথবা আপনার বাসার অ্যাড্রেসটা দেন, কোনো সমস্যা নাই। আপনি যদি অ্যাড্রেসটা হাইড করতে রাখতে চান তাহলে হাইড করে রাখেন, যদি শো করতে চান শো করা দিতে পারেন, আর এখানে ফোন নাম্বারটা যদি চান দিতে পারেন। আশা করি এতটুকু মধ্যে কারো কোনো কোশ্চেন নেই, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। খুব সিম্পল একটা জিনিস। আপনি নতুন কতদিন ধরে, আপনি কি বিজনেসটা রানিং আছে? আচ্ছা, একটা পেজ রানিং আছে আর একটা আপনার পেজ পড়ে আছে, রাইট? আচ্ছা, এখন এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যেটা পড়ে আছে সেটাকে নিয়ে সাজান।
আপনি তো, এটা তো সিম্পল জিনিস। আমি আশা করি এই জিনিসটা এতটুকু পর্যন্ত আমরা সবার এটা, মানে সবাই এটা আমরা বুঝতে পারতেছি না। এই জিনিসটা এতটুকু পর্যন্ত সিম্পল, একটা পেজের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, দ্যাটস ইট, ফিনিশ এই জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে এই জিনিসটা এখানে দিব। সবাই এখন এটা দিব, এটা দেওয়ার পরে আমরা জাস্ট কন্টিনিউ আসবো, দেন আমরা কোনো কিছু করব না, শুধু কন্টিনিউতে ক্লিক করব। আর কোনো কিছু পিকচার টিকচার আপলোড দিতে বলবে আপনাকে, কিন্তু কোনো কিছু দিব না, জাস্ট স্টপ করে রাখবেন। শুধু কন্টিনিউ ক্লিক করবেন সব ফিল আপ করে, একটু করেন সবাই। হ্যালো, হ্যাঁ বলেন। কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, একটু স্ক্রিনটা শেয়ার করবেন তো, আমি জিনিসটা কি বলছি দেখি। আমি স্ক্রিনটা অফ করে আপনি শেয়ার করবেন। স্ক্রিনটা একটু শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে কোন জিনিসটা ইচ্ছা, এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারের প্রবলেমটা আছে। দেখেন না, ওই যে নিচে দেখেন একটা রেড কালার, এই যে ফোন নাম্বার ডাজ নট, এই যে ফোন নাম্বার ভ্যালিড, ইনভ্যালিড ফোন নাম্বার। সো এখানে হচ্ছে ফোনেই প্রবলেম আছে, ঠিক আছে, ওই ফোন নাম্বারটা ঠিক করেন এবার। আচ্ছা, এবার ওইখানে দেখেন। আচ্ছা, এইখানে আপনার একটা ব্যাপার আছে, এই যে ক্যাপিটাল লেটার স্মল লেটার লিখছেন না, এখানে একটু প্রবলেম আছে, সেখানে হচ্ছে আই আর টি বড়টা দেওয়া যাবে না। ওই দেখেন আপনার ডান সাইডে দেখেন একটা সাজেশনের নাম দেখাচ্ছে, তা এখানে পাশে পড়ে দেখেন ডানে, দি নেম বেস্ট আইটি, দেখছিলেন জিনিসটা লেখাটা ছিল। হ্যাঁ, হুম, তো ওইভাবে দিতে হবে। এবার দেন, এখন হবে। উম, আশা করি এখন ঠিক হয়ে গেছে আপনার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি এখানেই থাকেন, আমি এরপরে জিনিসগুলো আপনাদেরকে বলছি, এখানে আসলে কি কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনার প্রেজেন্টেশনটা অফ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওই যে ওইখানেই গিয়ে আপনাকে আবার অফ করতে হয়, স্টপ করে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা যখন এখানে যাব, এখান থেকে যখন এর পরের স্টেপ যাব, তখন আমাদের কাছে
দুইটা একটা অপশন আসবে যে আপলোড ইওর প্রোফাইল পিকচার, আর একটা দেখাবে আপলোড ইওর কভার। এরকম দুইটা জিনিস দেখাবে, ঠিক আছে, দুইটা দুইবার দেখাবে। তো এইখান থেকে আমরা চেষ্টা কখনোই করব না যে এখান থেকে আমরা পিকচার গুলো আপলোড দিই। এখান থেকে দিলে কি হবে, আহ, অনেক প্রবলেম আছে। এই প্রবলেম গুলোকে আসলে আমি এই পিকচার গুলোকে আবার এসইও করতে হবে, এসইও করে এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে আরেকটু অনেক জিনিসগুলো আছে, কিন্তু আমি যখন আপনাদেরকে নর্মালি, যদি যারা যারা জানেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তো আমি যদি বলতাম যে এখন একটা পেজ ক্রিয়েট করতে, আপনারা কি করতেন, এখানে নামটা দিয়ে ওই যখন বলতো যে হচ্ছে আপনার পিকচারটা আপলোড দেন, কভারটা আপলোড দেন, তখন ওইখান থেকে আপলোড দিতেন। বাট এটা ঠিক না। প্রথমে ওইটাকে এসইও করতে হবে, রেজুলেশন ঠিক করতে হবে, মাপ মতো আনতে হবে, সাইজ আনতে হবে, দেন এটাকে আপলোড দিব। কাজটা যখন করব, কাজটা অবশ্যই আপনাকে প্রফেশনাল ভাবে করতে হবে। বিশেষ করে অনলাইন মার্কেট প্লেসে যারা আপনাকে অর্ডার দিবে, তারা কিন্তু এইসব জিনিসগুলো খুব দেখতে চায় এবং দেখতে পছন্দ করে। এইসব জিনিসগুলো পছন্দ করলে সে হচ্ছে আপনাকে এক্সট্রা টিপসও দিয়ে দিবে বা এরকম, বা আপনাকে ইন ফিউচার আপনার কাছে আবার আসবে যে আপনার কাজটা পছন্দ হয়েছে বলে। ঠিক আছে, আপনার প্রতি একটা ট্রাস্ট চলে আসবে। সো এরকম কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। সো এখানে আপনি এখানে দুইটা অপশন একটা দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাড পিকচার বা অ্যাড কভার, এইটা এই জিনিসগুলো একটা ব্লু কালার বাটনে থাকবে, এরপর আরেকটা থাকবে ক্যান্সেল বাই স্কিপ। সো আমাদের এখান থেকে স্কিপ গুলো দুইটাতেই ইউজ করব। স্কিপ ইউজ করার পরে আপনার পেজটা দেখেন চলে আসবে। সবাই স্কিপ ইউজ করেন দুইবার। একবার হচ্ছে যে প্রোফাইল পিকচারও স্কিপ করব এবং ওইটাও স্কিপ করব, দুইটাই স্কিপ করব। ঠিক আছে, দুইটাই স্কিপ করার পরে হচ্ছে আপনার পেজটা এখানে চলে আসবে। আমি পেজটা একটু দেখাই। পেজটা কোথায়, যে কোনো একটাতে যাই। মনে করেন এরকম একটা পেজ আসবে। সো আপনাকে কি করতে হবে যে আপনাকে, আপনার কাছে পেজটা ওপেন হয়ে যাবে এবং স্কিপ করার পরে এখানে দেখবেন যে আপনার একটু অ্যাশ কালার টাইপের বা কোনো কিছু নাই, এখানেও কোনো কিছু নাই, দুইটা জিনিস অ্যাশ কালার হয়ে থাকবে নর্মালি। ঠিক আছে, এখন আপনাকে এখানে জিনিসগুলোকে আপলোড দিতে হবে। এখানে আপনার পিকচার গুলোকে আপলোড দিতে হবে। এখন দেখেন পিকচার আপলোড দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে। এখন যদি আপনি যদি নর্মাল একটা পিকচার আপলোড দেন, আমি যদি নর্মাল, আচ্ছা এটার তো আমার কাছে স্যাম্পল নাই, আমি যদি নর্মাল জিনিস দেখি আমি কোনো একটা পাই কিনা। সো এখানে গিয়ে আপনাকে আপলোড করতে হবে, এখানে একটা পিকচার থাকবে, পিকচারটাকে এখান থেকে আপলোড করতে হবে। সো এটা একটু upload করি। সো এরকম আপলোডের অপশন থাকবে। সো আপলোডের অপশনের পরে আমি দেখি আমার কাছে কোনো পিকচার আছে কিনা, তাহলে আপলোড দেওয়া হয়। হুম, মনে করেন এইরকম এই পিকচারটাকে আমি আপলোড দিব। এখন যখন এই পিকচারটাকে আপলোড দিব, দেখেন পিকচারটা যখন আপলোড দিব, প্রথমত দেখবেন যে আপনার এখানে দেখেন এই জিনিসগুলো কাটা হয়ে যাচ্ছে, এইগুলো কাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখবেন যে ম্যাচ করতে পারছে না, দেখবেন যে কিছু জিনিস বাইরে চলে যাচ্ছে, কিছু জিনিস ভিতরে চলে আসছে। তা আপনাদের দরকার কি, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা পিকচার কোয়ালিটিও স্মল। সো এই জিনিসটাকে পিকচার কোয়ালিটিটাও এখানে খারাপ। সো আপনাকে একটা হাই রেজুলেশন ইমেজ নিতে হবে, যে যখন হাই রেজুলেশন ইমেজ নিবেন তখন ওইটাকে আস্তে করে ছোট বড় করে এখানে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টটা কিভাবে করতে হয়, অ্যাডজাস্ট এখান থেকে করতে হয়।
তো যখন পেজ খোলার সময় ওইখান থেকে যখন জিনিসটাকে আপলোড দিতেন পিকচারটাকে, তাহলে সবচেয়ে যেই প্রবলেমটা দেখা দিত, আপনার পিকচারটা অর্ধেক বাইরে চলে যেত। যদি বা এটা চেঞ্জ করতে পারতেন, বাট এটার ব্যাকআপ তো একটা থেকে যেত, যদি বা ওইটাও ডিলিট করা যায়। তারপরে হচ্ছে যে আমরা যখন আমাকে কাজটা ভালো করে করতে হবে, তখন ওইখান থেকে তো আমার আপলোড দিয়ে লাভ নেই, আমি একবারে কাজটা করি। তো তখন সেই জন্য হচ্ছে আপনি এইখানে যখন পিকচার বা আপনার কভারের জায়গাটা চলে আসবে, এখানে যখন পিকচার বা কভার আপলোড দিতে হবে, তখন হচ্ছে আপনি এইরকম পিকচারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। তো এখানে দেখেন এই বাটনটা পুরো অফ হয়ে গেছে, তো এটা আর কাজ করে না। এটা সাধারণত জুম ইন জুম আউটের কাজে ইউজ হয়। তো জুম ইন জুম আউট আসলে কখন হয়? জুম ইন জুম আউট আসলে হয় যখন এটা রেজুলেশন অনেক ভালো থাকে আর এইচডি কোয়ালিটি থাকে, তখন জিনিসটাকে জুম ইন জুম আউট করা যায়। বাট একটা যদি নির্দিষ্ট রেজুলেশনে ফিক্স থাকে, তাহলে সেই জিনিসটাকে মিনিমাম রেজুলেশনে ফিক্স থাকলে সেটাকে আর জুম ইন জুম আউট জিনিসগুলো এখানে আর হয় না। তো এখন আমি আপনাকে বলি এটার সাইজটা আসলে কত রাখা উচিত, মানে এটার সাইজটা কত। এই যে যে রাউন্ড কালারের ফিগার দেখছেন, এই রাউন্ড ফিগারটা, এই রাউন্ড ফিগারের সাইজটা কত? এটার সাইজটা হচ্ছে আপনার কখনো মনে রাখার দরকার নেই। যদি বা এটা হচ্ছে 160, 170, 180, 180ও করে অনেকে, 170ও করে, 160ও করে। এই মাপে পিক্সেল, এই মাপে হচ্ছে জিনিসটা করতে হয়। বাট আপনি এই জিনিসটা কখনো করবেন না। কেন করবেন না? আজকে আপনি দেখেন ফেসবুক আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা কি ভার্সন, এটা হচ্ছে আমাদের এই ভার্সনটা, মানে পুরান ভার্সনটা। যখন নতুন ভার্সন তখন দেখবেন যে হয়তো এটার মেজারমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা সে হচ্ছে স্কোয়ার করে দিল, বা সে আর একটু বড় করে দেখালো, তখন তো আপনার বড় জিনিসের দরকার। সো এইসব জিনিসগুলো সহজে আপনি মনে চাইলে রাখলে রাখতে পারেন, কিন্তু অতটা মনে রাখার আপনাকে দরকার নাই যে হচ্ছে যে আপনার রেজুলেশনের সাইজ এখানে কত হওয়া উচিত। আপনি যদি এভাবে লিখেন ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ, এখানে যদি লিখেন তাহলে এখানে দেখাচ্ছে যে প্রোফাইলের জন্য হচ্ছে যে প্রোফাইলের, আচ্ছা, ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ, তো এখানে দেখাচ্ছে দেখেন কত, 180 × 180। হ্যাঁ, দ্যাট মিনস এটা আপনার স্কোয়ার হতে হবে। আপনি চাইলে এটাকে 360 বাড়ালে স্কোয়ার ইমেজ হবে, 720 বাড়ালে স্কোয়ার ইমেজ হবে, 960 বাড়ালে স্কোয়ার ইমেজ হবে, 1024 দিলে স্কোয়ার ইমেজ হবে। বাট এটার রেজুলেশনটা বেড়ে যাবে। তো যত রেজুলেশন বাড়াবেন সেটা আপনার জন্য তত ভালো, এই জিনিসটা তত ক্লিয়ার দেখা যাবে। তো 160, 180 মানে এই জিনিসটা বোঝাচ্ছে, এই জিনিসটা হচ্ছে স্কোয়ার একটা ইমেজ। সো আপনাকে কি করতে হবে, আম, এরকম একটা ইমেজ বানাতে হবে, বা আপনার ইমেজটা যদি ছোট থাকে সেই ইমেজটাকে বড় করতে হবে। কিভাবে করতে হয় সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ, ওনারা এই কাজটা করতে পারে। সো আপনি এটার জন্য হচ্ছে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর জিনিসগুলো, টুলস গুলো ইউজ করতে পারেন। সো ওই টুলস গুলো ইউজ করে হচ্ছে আপনি রেজুলেশনটা বানাতে পারেন। সো আপনার প্রথম টাস্ক হবে পিকচার জিনিসটা, আপনি যদি চান বাসায় গিয়ে নিজের একটা প্রোফাইল পিকচারটাকে, মানে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটাকে রেজুলেশন কমাবেন কিংবা বাড়াবেন কিংবা ঠিক মতো অ্যাডজাস্ট করবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট টাস্ক। ঠিক আছে, লিখে রাখতে পারেন যে আপনার রেজুলেশন কমাবেন বা বাড়াবেন, এই জিনিসটাকে এখানে ফিক্সড করতে হবে। মানে দ্যাট মিনস কিছুটা আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটর জিনিসের বেসিক গুলো একটু মোটামুটি আপনাকে জানতে হবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কাজ করতে গেলে এগুলো একটু মোটামুটি জানতে হয়, ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ। না, হালকা বেসিক জানলে হবে, এত বেশি অ্যাডভান্সে যাওয়া দরকার নেই। জাস্ট আমাদের সাইজটা ঠিক করতে পারলে, এরকম জিনিসগুলো জানতে পারলে এনাফ। আচ্ছা, তো এই জিনিসটা তাহলে আমি এই জিনিসটা করলাম, এখানে দেখেন জিনিসটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, এইটার মাপ কত জানেন? আমি যেটা এখন আপনাকে দেখাচ্ছি এইটার মাপ হচ্ছে 160 × 160। এই যে আমি আপনাকে যে ইমেজটা দেখাচ্ছি, সো এই ইমেজটা যখন বানালাম তাহলে দেখেন জিনিসটাকে জুম ইন জুম আউট করা যাচ্ছে না। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিই। এখান থেকে চেঞ্জ করে হচ্ছে আমি এখান থেকে আপলোড ফটোতে দিলাম। সো আপলোড ফটোতে দেওয়ার পরে আমরা এখানে আসি। আচ্ছা, এটাতে না, নিচে যাই, আমরা এখন এই ইমেজটা দেখি।
এটা এই ইমেজটা যখন আসলো দেখেন ওইখানে কিন্তু ওই এররটা দেখাচ্ছে না। এখন দেখেন জিনিসটাকে আপনি এখান থেকে সুন্দর করে ফিট করতে পারতেছেন, এই দেখেন জুম ইন জুম আউট করতে পারতেছেন। এখন এটা সাইজটা কত সেটা আমি একটু বলি। এটার সাইজ হচ্ছে আপনার নাইন, এটা আমি দিছিলাম 800 × 800, এটা সাইজ স্কোয়ার সাইজ ছিল 800 × 800। দেখেন, দেখছেন জিনিসটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন। সো যতটুকু হচ্ছে আপনার দরকার এখান থেকে ততটুকু আপনি জিনিসটা নিবেন, যেন বাইরে না যায়, যেন এই জিনিসগুলো যেন না হয়। আপনি চাইলে জাস্ট শুধু এরকম পিকচারটা, এটার পিকচারটাকে এভাবে চালিয়ে নিতে পারেন, কিংবা লেখাটাকে একটু নিচে নামাই, হ্যাঁ, বা লেখাটাকে মুছে আপনি জাস্ট এই লোগোটাকেও রাখতে পারেন। এটা হচ্ছে আপনার উপর। তবে চেষ্টা করবেন যে আপনার যখন লোগোটা বানাবেন শুধু যেন আইকনটা থাকে, এখানে আইকনটা জিনিসটা মেইন। এই যে প্রোফাইল পিকচারের মধ্যে এখানে আইকন জিনিসটা মেইন। আর আপনার যদি দোকানের লোগোটাই যদি হচ্ছে যে লেখা দিয়ে কোনো লোগো হয়, মানে রিটেন কোনো টাইপের যদি লোগো থাকে, তাহলে সেইখানে পুরোটাই আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে? তো আইকন জিনিসটা ইম্পর্টেন্ট, সে কেননা এই জিনিসটা যখন আপনি যখন পেজ থেকে কোনো কিছু পোস্ট করবেন তখন বড় করে আইকনটা দেখা যাবে। আর যখন লেখা সহ দিবেন তখন এটা ছোট ছোট লেখাও পড়া যাবে না, এই মেইন আইকনটাও ছোট হয়ে যাবে। তো মাঝে মাঝে জিনিসগুলো ক্লিয়ার থাকে না। ঠিক আছে? তো এইখানে সবসময় লোগোটাকে ফোকাস করবেন, যেটা হচ্ছে প্রোফাইল পিকচারে। আর প্রোফাইল পিকচার দিয়ে এখানে কি করে দিব, আমরা সেভ করে দিব। বাট না, আপনারা চাইলে তখন আপনার থাকতে এই জিনিসটা করতেন। আমি প্রোফাইল পিকচার আপলোড দিয়ে আপনারা এখান থেকে সেভ করে দিত না, আমার তো পিকচার আপলোড হয়ে গেছে না। আপনাকে এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই সেটা হচ্ছে আপনার পেজের নামটা দিতে হবে। তাহলে আপনার পেজটাকে কিছুটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে আপনার ফেসবুক পেজটা, এবং অপটিমাইজড হয়ে যাবে, যেটাকে আমরা সবসময় যেটা বলি যে ফেসবুক পেজ অপটিমাইজেশন। সো এটা অপটিমাইজ হয়ে যাবে। এখন অপটিমাইজ করলে আমার লাভটা কি হয়, যে আমার অর্গানিক সার্চ ভিজিবিলিটিটা বেড়ে যায়। ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে সে হচ্ছে যে আপনার সিগন্যাল পায় যে এটা হচ্ছে অপটিমাইজ করা হয়েছে, তখন সে এটা আপনাকে অর্গানিক ভাবে সে দেখাতে চায়, দেখায় বিভিন্ন জায়গায়। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে কাজটা এখান থেকে করতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিবেন, এভাবে ছোট্ট করে সিলেক্ট করে এখানে সেভ করে দিব। আর এখানে অবশ্যই যেন আপনার পেজের নামটা এখানে মেনশন করে দিয়ে এটাকে সেভ করবেন। ওকে? তাহলে এটা গেল আপনার একটা ফ্যাক্টর। ঠিক আছে? এটা একটা গেল। তো বলেন এখন এটা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, লোগো বা এটা কি করা উচিত বা কিছু। না, এখানে কোনো হ্যাশট্যাগ কোনো ভূমিকা পালন করবে না, হ্যাশট্যাগ করবে পোস্টে, এখানে না। উম, এরপরে তাহলে হ্যাঁ বলেন। তত ভালো হবে। যত বড় হবে তত ভালো হবে, তত আপনি জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন, ভালো করে অ্যাডজাস্ট করতে পারবেন, ক্লিয়ার দেখাবে, শার্প দেখাবে। যত বেশি ভালো হবে, এবং চেষ্টা করবেন স্কোয়ার রাখতে। লোগোর জন্য স্কোয়ার করে ফেলবেন। হুম হুম, বলেন বলেন। হ্যাঁ, শুনতে পারছি, বলেন। আচ্ছা, আহ, আপনি যখন ছবিটা এখানে যদি দিতে চান, তাহলে এই ছবিটা হচ্ছে যে বেসিক্যালি ফোকাস করে আপনার ব্র্যান্ড লোগো, বেসিক্যালি ফোকাস করে। এখন যদি মনে করেন যে আপনার কোনো ব্র্যান্ড নাই, বা আপনি যদি মনে করেন যে কোনো কিছু নাই, মানে দোকানে কোনো লোগো নাই, ব্র্যান্ডের কোনো লোগো নাই, জাস্ট এমনি প্রমোট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি নর্মাল একটা পিকচার দিতে পারেন। বাট চেষ্টা করবেন যে, মানে
ওই মানে নরমাল পিকচার দেওয়ার চেয়ে মনে করেন মানুষের একটা ছবি দিয়ে দিলেন হাতে কলমের, বা কেউ একটা কাজ করতেছে ওরকম একটা ছবি, এসব দেওয়ার চেয়ে যদি এই টাইপের জিনিসগুলো থাকে না, তাহলে সবচেয়ে বেশি সুন্দর দেখায় বা প্রফেশনাল দেখায়। এখন এই জিনিসগুলো এখন বানাবেন কিভাবে? আহ এই জিনিসগুলো নোট করে রাখতে পারেন। এগুলো হচ্ছে ফ্রিতে বানানো যায়, অনেকগুলো লোগো মেকার, অনেক অ্যাপস আছে আপনার, অ্যান্ড্রয়েডেও অ্যাপস আছে লোগো বানানোর। তারপর ওয়েবসাইটে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে লোগো মেকার নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে লোগো বানানো যায়। ঠিক আছে? তা আপনি যদি ওইসব ওয়েবসাইট থেকে যদি একটা কোন রকম ফ্রিতে লোগো বানাই যদি আপলোড দেন, তাহলে এটা একটু সুন্দর দেখায়, এই আর কি। কিন্তু দেওয়া যাবে, আপনি যেটা চাচ্ছেন সেটাতে দেওয়া যাবে। ওকে। আচ্ছা, এরপরে আম, হুম 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 হুম। যাচ্ছি, ক্যানভাতেই আমি যাচ্ছি, যাচ্ছি আমি ওইটাতেই যাচ্ছি। এখন দেখাবো, ওইটা নিয়ে কথা বলবো, করা যাবে, ওইটা দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। না না, কোনো কিছু হবে না। না, ওরা কিন্তু সমস্যা করতে পারবে যদি ওইটা যদি আপনার ট্রেডমার্ক করা থাকে, তাহলে ওটা সমস্যা করতে পারবে। ঠিক আছে? আর নর্মালি কিন্তু তেমন একটা প্রবলেম করে না। যেমন এই দুইটা পিকচারই কিন্তু হচ্ছে যে অন্য জিনিসের, অন্য জায়গার পিকচার, অন্য, এই লোগোটাও আরেকজনের, এটাও আরেকজনের, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, হয় না সাধারণত। কারণ এখানে হাজার হাজার পেজ থাকে, অত মানুষরা অত খেয়ালও করে না যে কে কি দিচ্ছে না দিচ্ছে। ঠিক আছে? তো চেষ্টা করবেন যেন ইউনিক হয়, নিজের থেকে ক্রিয়েট করা হয়। আচ্ছা, তাহলে এই জিনিসটা এখানে গেল। এরপরে এখন আমরা যাব এখান থেকে লোগোতে, সরি কভারে। এখন কভারে আসতে গেলে হচ্ছে যে আপনাকে কভারে একটা মাপ জানতে হবে। সেম ভাবে এখান থেকে আপনি কভারের মাপটা জেনে নিতে হবে। ফেসবুক পেজ কভার, দেন কত এখানে দেখাচ্ছে, এখানে সাইজটা দেখাচ্ছে 820 × 312। দ্যাট মিনস 820 হচ্ছে এখানে, আর 312 হচ্ছে উপরে নিচে। হ্যাঁ। আহ, তো এই জিনিসটা হচ্ছে যে এই মেজারমেন্টে আপনাকে একটা বানাতে হবে। মানে আপনার এইটার জন্য এখানে যদি একদম এক্স্যাক্টলি সেম জিনিসটাই যদি আপনি এখানে ফিট করতে চান এই জায়গাটায়, তাহলে এটা হচ্ছে যে 312, এটা হচ্ছে কত বললাম, 850 নাকি 820, সরি 820। সো 820 × 312, সো 820 × 312 এই মাপের হচ্ছে যে আপনাকে এই জিনিসটা একটা বানাই নিতে হবে। বানাই এখানে হচ্ছে আপনাকে পিকচার বা লোগো টোগো আপনি যা বসাতে চান সেভাবে বসাতে পারেন। অথবা জিনিসটাকে হচ্ছে যে আপনি ইয়ে করে নিতে পারেন, জিনিসটাকে হচ্ছে ছোট বড় করে নিতে পারেন, এটাও ক্রপ টপ করে হচ্ছে যে ওই মাপে নিয়ে আসতে পারেন। এটার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যানভা। সবাই এটার নামটা রাখতে পারেন ক্যানভা। সো canva.com, আমরা এইটার মধ্যে গিয়ে হচ্ছে যে আমরা canva.com, সো এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে হচ্ছে আমরা এখানে কি করতে পারি, যে এইসব জিনিসগুলো ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? সো আমি এখান থেকে লগ ইন দিই। সো গুগল দিয়ে লগ ইন করে নেবেন, কোনো সমস্যা নেই, গুগল ফেসবুক দিয়ে লগ ইন করে নেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে দেখেন, এখানে যখন এই প্ল্যাটফর্মটা নিয়ে একটু ধারণা দিব, কারণ এই প্ল্যাটফর্মটা নিয়ে আপনি আপনার যদি আইডিয়া না থাকে, সেটা কোনো রিসোর্স ইউজ করে এই জিনিসটা শিখে নিতে পারেন, যে এখানে হচ্ছে আপনার জিনিসগুলো কিভাবে কাজগুলো করতে হবে। বাট একটু সংক্ষেপে একটু ধারণা দিব জিনিসটা আসলে কিভাবে কাজ করে। যখন এখানে মানে জিনিসটা যখন এখানে চলে আসবে ক্যানভাটা, তখন এখানে দেখেন যে এখানে আপনার অপশন গুলো দেখাচ্ছে অল ডিজাইন, হ্যাঁ ব্র্যান্ড কিট, এসব অল ডিজাইনস, অল ইউর ডিজাইনস এর মধ্যে বলা যায় যে আপনি কোন কোন ডিজাইন গুলো করেছেন সেই ডিজাইন গুলো এখানে দেখা যায়। আপনি যেসব ডিজাইন গুলো করেছেন
সেই ডিজাইন গুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে রিকমেন্ড ফর ইউ, এরকম জিনিসগুলো দেখা যায়। তো আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন ক্রিয়েটিভ ডিজাইনে যাবেন। ক্রিয়েটিভ ডিজাইনে যাওয়ার পরে আপনারটা কি করবেন, ফেসবুক কভার। সো ফেসবুক কভারে এটার মধ্যে ক্লিক করব। ফেসবুক কভারে যখন আমি ক্লিক করব, দেখেন এখানে যে একটা মাপ চলে আসছে না, একটা হোয়াইট কালারের। তো এই মাপ হচ্ছে আপনার ফেসবুক কভারের মাপ। এটা কিন্তু অটোমেটিক চলে আসছে এই জায়গায়, এটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। এখন আপনি এই মাপের মধ্যে হচ্ছে আপনি আপনার যদি কোনো একটা পিকচার যদি বসাতে চান, হ্যাঁ, তাহলে বসাতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো হচ্ছে আপনাকে টেমপ্লেটস এখানে দেখা যাচ্ছে, অনেকগুলো টেমপ্লেটস দেখা যাচ্ছে না এখানে। তো এখান থেকে যেই টেমপ্লেটসটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হবে বা আপনার জন্য সবচেয়ে সুইটেবল হবে, সেই টেমপ্লেটটা আপনি এখানে ইউজ করতে পারবেন। যে কোনো টেমপ্লেট, মনে করেন আপনি একটা এরকম একটা টেমপ্লেট ইউজ করেন, জাস্ট সাপোজ আমি দেখালাম। তো টেমপ্লেটটা এখানে চলে আসলো। আচ্ছা, চলে আসার পরে হচ্ছে যে আপনি এখান থেকে কি করতে পারেন, আবার এই যে জিনিসটাকে মনে করেন যে এই যে এখানে দাগটা, আপনি মনে করেন যে দাগটার মধ্যে হচ্ছে যে আরেকটা দাগ এদিকে থাকলে ভালো হতো, তাহলে এই জিনিসটাকে হচ্ছে যে আপনি এইদিকে নিয়ে আসলেন, এই দাগটা এভাবে নিয়ে আসলেন, তাহলে দেখেন ওই দাগটা দেখছেন এদিক থেকে সরে এদিকে চলে আসছে। আপনি চাইলে দাগগুলোকে সরাতে পারবেন, হ্যাঁ, আপনি চাইলে এখানে দাগগুলোকে সরাতে পারবেন। আর আপনি চাইলে এখানে দেখেন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে এখান থেকে এডিট করে নিতে পারবেন, দেখছেন, এরকম লেখাগুলোকে দিয়ে দিতে পারেন। তারপর এখানে দিতে পারেন, এখানে লেখাগুলোকে এভাবে চেঞ্জ করে নিতে পারেন, দেখছেন। সো এরকম করে লেখাগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। আপনি চাইলে এই ভিতরের পিকচারটাকেও চেঞ্জ করে নিতে পারেন। কিভাবে পিকচারটাকে চেঞ্জ করবেন, জাস্ট এখানে ভিতরটাকে এভাবে ক্লিক করব, ডাবল ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ডিলিট দিব। ডিলিট দিলে দেখেন পুরো এটা সাদা হয়ে গেছে, আপনার কাছে আর কিছু নাই। এখন আপনি এখানে দেখেন পিকচারের একটা অপশন আছে, ফটোজ। এখানে ফটোজ এর মধ্যে আপনি দেন কম্পিউটার লিখে সার্চ করি, তাহলে দেখছেন না আপনার কাছে অনেকগুলো কম্পিউটারের পিকচার গুলো দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো আপনার যেই জিনিসটা আপনার পছন্দ হয় এরকম একটা নিতে পারেন কম্পিউটার পিকচার, হ্যাঁ, বা হচ্ছে যে আপনার পছন্দ মতো এইভাবে একটা নিতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনি নেন, সমস্যা নেই, ঠিক আছে। সো এরকম পিকচারটা নেন। পিকচারটা নেওয়ার পরে এখন পিকচারটা মনে করেন যে এটার মধ্যে আবার সেট করবেন, তখন জিনিসটাকে হচ্ছে যে এখান থেকে আবার রেজুলেশন বড় করে, যে এখান থেকে বড় করে জিনিসটাকে এখানে চলে আসলো না, এই যে এখানে চলে আসলো, ঠিক আছে। এখন দেখেন এই জিনিসটাকে মনে করেন যে এখন জিনিসটা তো পিছনে থাকে, তাহলে এখানে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিয়ে দেন। দেখেন সবার পিছনে চলে আসছে, এই যে দাগগুলো দেখা যাচ্ছে আবার। এখন যদি আবার দাগের কালার যদি চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন, দেখছেন কালার চেঞ্জ করে দেওয়া যাচ্ছে। তো আপনি এখান থেকে কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন, জিনিসগুলোকে সাজাতেও পারবেন। আপনি এখানে চাইলে আবার নতুন কিছু এখানে অ্যাড করতে পারবেন। তো এটা একটা খুবই সুন্দর একটা টুলস, যেটা হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন না জানেন, আপনি এই টুলস এর মাধ্যমে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি ফেসবুকের পোস্টের ডিজাইন করতে পারবেন। আপনি যদি মনে করেন যে অ্যাড রান করবেন, অ্যাড রান করলে আমাকে সুন্দর একটা ব্যানার আমাকে ডিজাইন করতে হবে অ্যাড রান করার জন্য, তো এই ব্যানার গুলো আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। সো এরকম কাজগুলো করতে পারবেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এলিমেন্ট আছে, যদি আপনি যদি এলিমেন্ট এখানে কোনো যদি ফ্রেম ইউজ করতে চান, ফ্রেম গুলো ইউজ করতে পারেন। এই যে এখানে দেখেন ফ্রেম গুলো দেখা যাচ্ছে, দেখছেন এইরকম ফ্রেম গুলো আপনি চাইলে এইভাবে ফ্রেম ইউজ করতে পারেন, না আপনার ইচ্ছা মতো যেভাবে আপনি কাস্টমাইজ করতে চান এটাকে, ঠিক আছে। এরকম করার পরে আপনি এখানে দেখেন এখানে আরো অনেক কিছু দেখাচ্ছে। আপনি চাইলে এখানে আবার সেপারেশনও আনতে পারেন। এই যে এখানে ব্লক গুলো আছে না, এই যে ব্লক গুলো দেওয়ার পরে এখানে দেখেন যে আপনি এখানে মনে করেন যে আরো আহ ছোট ছোট আরো দুইটা পিকচার আপনি এখানে বসাবেন, তাহলে আপনি জাস্ট এই জিনিসটা এখানে ইয়ে করেন, এখানে জিনিসটা রাখেন। এখানে হচ্ছে যে আপনার কোন একটা পিকচার নেন, যেমন ফটোজ এর মধ্যে থেকে মনে করেন যে আমি এই পিকচারটা নিলাম, তো এই পিকচারটা নিয়ে জাস্ট আমি নিচে এখানে করব, বসাই দিব। দেখেন এই পিকচারটা এই বক্সের ভিতরে ঢুকে গেল। এখন আরেকটা পিকচার নিলেন, এখন মনে করেন যে এরকম একটা পিকচার নিলেন, সো এই পিকচারটা আপনি এই বক্সের ভিতরে ঢুকাবেন, দেখেন চলে আসলো, দেখছেন। এখন দেখেন এই বক্সটাকে আবার মুভ করতে পারবেন। সো এইটা হচ্ছে যে খুবই সুন্দর একটা জিনিস। এটা নিয়ে একটু সময়টা একটু আপনারা দেখবেন,
কেননা এটা এই জন্য দেখতে বললাম, আপনি যখন ডিজিটাল মার্কেটিং এ কাজ করবেন, ব্যানার গুলো আপনাকে ডিজাইন করা হতে পারে। যে আপনাকে যে একটা অ্যাড রান করার জন্য একটা বায়ার বললো যে আপনাকে ব্যানার ডিজাইন করে দিতে হবে। সাধারণত হচ্ছে যে ব্যানার ডিজাইন করতে বলে না, কিন্তু আপনি যদি এই টুলসটা যদি জানেন, আপনি ওদের থেকে হচ্ছে ব্যানার ডিজাইন করার জন্য এক্সট্রা চার্জ দিতে পারবেন। যে ঠিক আছে, আমি আপনাকে অ্যাড এর জন্য ডিজাইনটা করে দিব, আমাকে চার্জটা দিতে পারবেন। তো এইটা জিনিসের মাধ্যমে কিন্তু আপনি আধা ঘন্টা, খুব বেশি হলে আধা ঘন্টা যদি একটু ভালো করে মন দিয়ে সময় দেন, তাহলে আপনি খুবই সুন্দর সুন্দর এখান থেকে ডিজাইন করতে পারবেন। পোস্টের জন্য এখান থেকে ডিজাইন করা যায়। ঠিক আছে, তো এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আবার এগুলো চাইলে এখান থেকে সবগুলো এভাবে ডিলিটও করে দিতে পারেন, তাহলে এখানে আর কোনো কিছু থাকে। ওকে, তো এই জিনিসটা আপনি ইউজ করে আপনি এরকম এখানে কভার গুলো দিতে পারেন। এই যে এখানে কভারটা এইভাবে এখানে দিতে পারেন। ঠিক আছে, সুন্দর করে সুন্দর একটা পিকচার নিয়ে অ্যাডজাস্ট করে জিনিসটাকে ডিজাইন করে এখানে দিতে পারেন। ওকে, তাহলে এটা হুম, আচ্ছা হ্যাঁ, এটার কথা আমি একটু বলি। যে ক্যানভা থেকে যদি আপনি যদি এখান থেকে কোনো একটা কিছু ডিজাইন করেন, ডিজাইন করে যদি এখান থেকে যদি ডাউনলোড করেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা একটু ফেটে যায়, রেজুলেশন কমে যায়, একটু কেমন জানি ফাটা ফাটা চলে আসে। তখন এই জিনিসটা এখান থেকে না করে, এটা ট্রিক্সটা হলো এখান থেকে স্নিপিং টুলস ইউজ করবেন। আপনাদের প্রত্যেকজনের পিসির মধ্যে, যারা উইন্ডোজ ইউজ করেন তাদের মধ্যে স্নিপিং টুল বলে একটা জিনিস থাকবে এখানে, বা এটা হচ্ছে যে এখানে সার্চ করলে পাবেন। সার্চের মধ্যে স্নিপিং টুল লিখে সার্চ করলে পাবেন। এখন এই স্নিপিং টুল দিয়ে আপনি দেখেন এখান থেকে এই জিনিসটাকে ক্রপ করে নিতে পারবেন। নিউতে ক্লিক করে এই জিনিসটাকে যতটুকু দরকার এতটুকু ক্রপ করে নিব। ক্রপ করে নিলেই জাস্ট এখানে পিকচারটা আসবে, এই পিকচারটাকে হচ্ছে সেভ করে নিব, এই সেভ পিকচারটাকে ওখানে আপলোড দিয়ে দিব। তো এইটা জিনিসটা করলে আর ওয়াটারমার্কও আসবে না, রেজুলেশনও ফাটবে না। মনে রাখবেন এই জিনিসটা। আচ্ছা, ওয়াটারমার্ক শুনেন, এখন দেখি ওয়াটারমার্ক আসে না, ভালো কথা। মনে করেন এটা কিন্তু প্রো, এই জিনিসটা যখন আপনি ডাউনলোড করতে যাবেন, তখন এটা হচ্ছে আপনাকে $1 পে করতে হবে। এটা হচ্ছে প্রো একটা পিকচার। হ্যাঁ, এটা হচ্ছে, যেগুলো ফ্রি আছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে, সেগুলো করলে হবে না। অনেক সময় আপনি পে জিনিসগুলো ইউজ করেও আপনি জিনিসগুলোকে ক্রপ করে নিতে পারবেন। সবচেয়ে বেটার, কেননা হ্যাঁ, স্নিপিং টুলস এর মতো করে যদি আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন, সবচেয়ে বেটার, কেননা এখানে ফাটবে না পিকচারটা, ফেটে ফেটে যাবে না। ডাউনলোড করলে অনেক সময় ফেটে যায়, ঘোলা হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। সাইজ ঠিক থাকবে। আচ্ছা, তাহলে এটা এখানে গেলাম, এখান থেকে হচ্ছে পিকচারটা গেল। ঠিক আছে, ক্যানভাতে লোগো আছে তো? হ্যাঁ, মনে হয় আছে। লোগোর একটা অপশন মনে হয় আছে, আমি দেখছিলাম একবার অনেক আগে। আপনি একটু দেখবেন, যেখানে লোগোর একটা অপশন হয়তো আছে। এই যে এখানে লোগো, এই যে এখানে গেলে এই যে দেখেন, এখানে ইনস্টাগ্রাম পোস্টের জন্য করা যায়, ভিডিও করতে পারবেন, পোস্টার রেডি করতে পারবেন, এখানে অনেক অপশন আছে, প্রেজেন্টেশন রেডি করতে পারবেন, প্রচুর অপশন আছে। দেখেন ব্রোশার আছে, রিজিউমে আপনি সিভি বানাতে পারবেন, বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। সবগুলোর টেমপ্লেট থাকবে, আপনি জাস্ট নিবেন, এডিট করবেন আর ডাউনলোড করবেন, এই শেষ। এই এতটুকুই। ঠিক আছে, এখানে লোগো টোগো আছে, হয়তো একটু খুঁজে দেখেন, পাবেন। আচ্ছা, আম, হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এখানে যাই। সেটা হচ্ছে যে আমাদের, এখন আমরা এই দুইটা জিনিস শেষ করলাম। এইটা আপলোড করার ক্ষেত্রেও আপনাকে সেম জিনিসই অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে আপনি যখন জিনিসটা এভাবে নিবেন, যখন জিনিসটা মনে করেন আপলোড দিবেন, মনে করেন এভাবে, এভাবে যখন আপনি আপলোড দিবেন, আপলোড দেওয়ার সময় আপনার কাছে এরকম কি করবে, মানে জিনিসটা হচ্ছে দেখাবে। ঠিক আছে, এবং আপলোড দেওয়ার পরে, যখন আপলোড দেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে যাই,
টু ওয়েট। আচ্ছা, এটা একটু লোড সময় নিচ্ছে হঠাৎ। আচ্ছা, এটির মধ্যে দেখি, যখন হচ্ছে আপনার জিনিসটা যখন এরকম আপলোড হয়ে যাবে, সেম ভাবে আপলোড করার পরে এই জিনিসটাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন পিকচার মধ্যে ক্লিক করে অ্যাড এ ডেসক্রিপশন। এই অ্যাড এ ডেসক্রিপশনের মধ্যে আপনার পেজের নাম জাস্ট কি করতে হবে, কপি করে বসাতে হবে। সো এখানে হচ্ছে অ্যাড এ ডেসক্রিপশনের মধ্যে আপনার পেজটা এখানে আপনার হচ্ছে যে ডেসক্রিপশনটা, পেজের ডেসক্রিপশনটা কপি করে এখানে বসাতে হবে। ওয়্যার ওয়াজ দিস টেকেন, ফটো টেকেন, এগুলো কোনো দরকার নেই, জাস্ট পেজের নামটা এখানে লিখে দিলেই আর ডান এডিটিং দিয়ে দিলেই শেষ, আর কিছু করার দরকার নেই। সো সেম ভাবে যেভাবে পিকচারটাকে হচ্ছে ডেসক্রিপশনে পেজের নাম দিছেন, যেভাবে পিকচারের মধ্যে পেজের নামটা দিছেন, সেইভাবে হচ্ছে আপনাকে আপনাকে এটার জন্য এটার একটা নাম আলাদা দিতে হবে। হ্যাঁ, কি বলছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পেজের নামটা দিতে হবে, আর কোনো কিছু ডেসক্রিপশন মানে আর কোনো কিছু এক্সট্রা দেওয়া লাগবে না, জাস্ট পেজের নামটা। তাহলে হচ্ছে যে আপনার পেজটা অপটিমাইজ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে সবচেয়ে বেশি খেয়াল রাখেন, এইভাবে একটা পেজকে একটা মানে ফটোকে অপটিমাইজ করতে হয়। মনে করেন এই জিনিসটা হচ্ছে আপনি একটা কভার ফটোতে দিবেন, মনে করেন এটা একটা আপনার কভার ফটো। জিনিসটা মনে করেন এটা হচ্ছে আপনার একটা কভার ফটো। এখন এই জিনিসটাকে হচ্ছে যে আপনি এসইও করবেন। এটা এসইও করার জন্য আপনাকে কি করতে হবে, একটু মন দিয়ে খেয়াল করেন। আপনি কভারে পিকচার আপলোড করবেন এবং প্রোফাইল পিকচার আপলোড করেন, যেই পিকচারই আপলোড করেন না কেন, দুইটার থেকে যেই পিকচারই আপলোড করেন না কেন, এই কাজটা মাস্ট করবেন। পিসিতে আনার পরে এটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এটা কি করবেন, প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, ডিটেলসে যাবেন। ডিটেলসে গিয়ে এখান থেকে হচ্ছে, আচ্ছা এটা মনে হয় পিএনজি, এটা হবে না, এটা জেপিজি একটা ফাইল লাগবে, আমি জেপিজি ফাইলের একটাতে যাই। আচ্ছা, এটা জেপিজি ফাইল দিই, যে কোনো একটা আমি জাস্ট মনে করেন নিই, এটাই নিই। জিনিসটা আমি এখান থেকে কি করব, ডাউনলোড করে নিই। কি জেপিজি, হ্যাঁ জেপিজি। সো পেজটা আপনার যে পিকচারটা হবে জেপিজি থাকতে হবে, যদি পিএনজি থাকে তাহলে সেটা জেপিজি তে করে ফেলবেন। কিভাবে করবেন, এটা অনলাইনের মাধ্যমে করা যায়, কনভার্সন করে নেবেন, কনভার্ট করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই পিকচারটা যখন আপনি পাবেন, এটাকে হচ্ছে যে রাইট ক্লিক, প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে এখান থেকে ডিটেলসে যাবেন। ডিটেলসে গেলে এখানে দেখতে পাবেন টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, এসব জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো টাইটেলের মধ্যে কি দিবেন, আপনার পেজের নামটা সেম। কথা ক্লিয়ার না নাকি আসলে? আপনাদের যাদের প্রবলেম হচ্ছে, মেবি হয়তো আপনাদের নেটে প্রবলেম আছে, দাঁড়ান আমি একটু স্পিডটা দেখি।
আমার নেটে ঠিকই আছে, যদিও বা আমার 15 স্পিড থাকে, 10 দেখাচ্ছে, কিন্তু 10 তো খারাপ না, চলবে। আপনাদের নেটেই প্রবলেম আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন, সেটা হচ্ছে যে আপনার পেজের নামটা এখানে দিতে হবে, যেমন ডাইনামিক আইটি সলিউশন, যেটা আমি দিয়েছিলাম আমার পেজের যেটা নাম আছে সেটাই দিলাম। দেওয়ার পরে এখানে এটা ক্লিক করলাম। এখানে কি করব, সেম জিনিস এখানে বসাবো। এটাকে কি করব, 5 স্টার করে দিব। এটাকে 5 স্টার করে দিয়ে এটা নাম যেটা থাকবে, সাবজেক্টের নাম সেটা থাকবে, রেটিংটাকেও 5 স্টার করে দিবেন। আর ট্যাগসটাকে হচ্ছে আপনি কি কি ট্যাগ দিবেন বলেন তো? কম্পিউটার রিপেয়ার, কম্পিউটার সার্ভিসিং, মানে রিলেটেড ট্যাগ দিবেন। আপনার বিজনেসের কিছু রিলেটেড ট্যাগ দিবেন, যেমন কম্পিউটার রিপেয়ার। ঠিক আছে, ডাবল অ্যারো দিবেন। ডান সাইডের অ্যারো যেটা আছে না, যেটা হচ্ছে কিবোর্ডের ডান সাইডের অ্যারো, এটা 2 বার চাপবেন, তাহলে পরের আরেকটা ট্যাবে ট্যাগ লিখতে পারবেন। তাহলে কম্পিউটার সার্ভিসিং, আমি জাস্ট সার্ভিসিং লিখি এরকম, তারপর ডাবল অ্যারো দিব, তারপর আবার আরেকটা লিখবো। সো কম্পিউটার রিপেয়ার, কম্পিউটার সার্ভিসিং, কম্পিউটার প্রোডাক্ট, এরকম জিনিসগুলো 4-5টা দিব। ঠিক আছে, ট্যাগ দেওয়ার পরে এখানে দেখেন, তারপরে হচ্ছে যে আপনার এখানে অথার্স এর মধ্যে জিনিসগুলো আছে। অথার্স এর মধ্যে আপনি কি করবেন, আপনি পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। পেজের লিঙ্কটা facebook.com/ লেখা থাকবে না, আপনার পেজের নামটা থাকবে। যদি বা এই জিনিসটা এখন এখানে দেখা যাবে না, কেন দেখা যাবে না আমি একটু বলবো কেন। এখানে দেখেন ডাইনামিক আইটি, এটা কিন্তু এখানে লেখা দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যখন নতুন নতুন ক্রিয়েট করবেন এখানে দেখবেন যে কিছু নাম্বার দেখা যাবে, 10403542 এরকম একটা বড় ধরনের একটা নাম্বার দেখা যাবে। হুম, সো ওই ধরনের যেন নাম্বার যেন এখানে না থাকে। যেমন আমি এইটার মধ্যে দেখি, এটার মধ্যে কোনো নাম্বার নাকি ঠিক মতো দেওয়া আছে, এই যে দেখেন নাম্বার। ঠিক আছে, facebook.com/মিলি স্টোর দিয়েও কিছু নাম্বার দেখা যাচ্ছে। সো নাম্বার থাকলে এটা আপনার এসইওর জন্য খুবই খারাপ। ঠিক আছে, আপনাকে এখান থেকে নাম্বার সরাতে হবে ইউআরএল থেকে। এই জিনিসটা কিভাবে করে সেটা আমি দেখাবো একটু পরে। আচ্ছা, তাহলে এই জিনিসটার হচ্ছে যে পুরো লিঙ্কটা দিবেন। আর এই সমস্ত লিঙ্ক গুলো যে আপনি এখানে দিবেন অথার্স এর মধ্যে, যে পেজের, সরি কোথায় গেল এটা, এই যে এটা। এখানে যে আপনি লিঙ্কটা দিবেন facebook.com/, এই লিঙ্ক জিনিসগুলো দিবেন। পিকচারটা সবার পরে আপলোড দিবেন। পিকচার গুলো, কভার আর ভিডিও, সরি কভার আর পিকচার, এই দুইটা জিনিস সবার পরে করবেন। আগে পেজে অন্যান্য জিনিসের কাজ শেষ করে নেবেন, তারপরে গিয়ে এই কাজটা করবেন সবার লাস্টে। কেন করবেন, আপনাকে এইখানে ইউআরএলটা চেঞ্জ করতে হয়। এটা চেঞ্জ করে এই যে এখানে লেখা নাম্বার যেগুলো আছে না, এগুলো সরায় আপনাকে একটা এরকম জিনিসের মধ্যে আনতে হবে, যেটা এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে, এখানে দেখেন কোনো লেখা আছে facebook.com ডাইনামিক সলিউশনস লেখা আছে, কিন্তু 125030 এইসব জিনিসগুলো লেখা আছে নাই। তা আপনাকে এরকম একটা ছোট্ট শর্ট ফরম্যাটে নিয়ে আসতে হবে আপনার লিঙ্কটাকে। সেই লিঙ্কটার হচ্ছে যে এতটুকু কপিটা করে দিবেন, এই যে www. থেকে / এই ডাইনামিক সলিউশন, এই এতটুকু লিঙ্কটা কপি করে সেখানে দিয়ে দিব। এটা কপি করে আমি এটা এখানে দিয়ে দিব পিকচার ইমেজের ক্ষেত্রে, পিকচার এসইওর ক্ষেত্রে এখানে গিয়ে আমি এই লিঙ্কটা এখানে শেষ। ঠিক আছে, তবে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 3টা জিনিস, টাইটেল, রেটিং, সাবজেক্ট, ট্যাগস, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর অথার্স এর মধ্যে দিতে পারেন, আর যদি না দিতে ইচ্ছা করে কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো। আর বাকি এখানে আর কোনো কিছুই করতে হবে না। এরপর আপনি এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন, অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিবেন। এখন যে পিকচারটার কাজ করছেন এতক্ষণ, এই পিকচারটাকে আপনি প্রোফাইলে আপলোড দিবেন। নিয়ম হচ্ছে এটা।
নিয়ম হচ্ছে এটা না যে আপনি পিকচার পেলেন, পিকচার ঠাস করে আপলোড দিলেন, কভার ঠাস করে আপলোড দিলেন, এটা দিয়ে দিলেন, কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু ফেসবুকের এটা এসইও হয় না আপনার পেজটার, অর্গানিক ভিজিবিলিটিটা তেমন পায় না। হ্যাঁ, না 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 না, ওগুলো দরকার নেই, ওগুলো আলাদা জিনিস। এটা প্রোফাইলের ক্ষেত্রে, এটা পেজের ক্ষেত্রে না, ওইটাতে দরকার নেই, ওইটাতে দরকার নেই, এটাতে দরকার, পেজটাকে দরকার। না, সেটাই তো বললাম, যে প্রোডাক্টের পেজের মধ্যে যে প্রোডাক্টের ছবিগুলো ড্রেসের দেয়, কম্পিউটারে দেয়, যাই দিক, ওরা তো ডেলি ডেলি আপলোড দেয়, ওগুলো কোনো এসইও করার দরকার নেই, ওইটা নর্মাল দিলেই চলবে। কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে এগুলোতে দেওয়া উচিত, এই দুইটাতে। ওই সময় যেটা ইম্পর্টেন্ট, ওই সময় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওই সময়। ওইগুলো আমি কথা বলবো, ওগুলো আমার অর্গানিক আর আরো অনেক ক্লাস আছে, ঠিক আছে, তখন এগুলোতে বলবো। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করব, মোটামুটি এতটুকু পর্যন্ত পিকচার ব্যাপারে সবাই ক্লিয়ার। এখন আমরা ছোট্ট একটা ব্রেক নিব, দেন ব্রেকের পরে হচ্ছে যে আমরা বাকিটা কন্টিনিউ করব। ওকে, এবং এখন ভিডিওর লিংকটা আমি দিয়ে দিচ্ছি, এই